আসসালামু আলাইকুম। জনসেবা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হচ্ছে সমাজসেবা অধিদপ্তর অফিস সহায়ক স্থায়ী রাজস্ব বোর্ডে আপনারা যে পরীক্ষা দিয়েছেন এবং এই পরীক্ষার প্রশ্নের সমাধান এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, আপনারা অনেকেই সমাজসেবায় অফিস সহায়ক স্থায়ী রাজস্ব বোর্ডে পরীক্ষা দিয়েছেন, কিন্তু জানেন না যে কোনটা সঠিক হয়েছে। আপনারা যে পরীক্ষা দিয়েছেন কত মার্ক পেলে পাস, বা আপনারা যে পরীক্ষা দিয়েছেন কোন প্রশ্নগুলো আপনার ভুল হয়েছে এবং কোন প্রশ্নগুলো আপনার সঠিক হয়েছে, উত্তর সঠিক হয়েছে, তার বিস্তারিত আপনারা এই ভিডিওতে পাবেন। তো বন্ধুরা, আশা করি আপনারা আমার এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে কোনো প্রকার সমস্যা হবে না আপনাদের বুঝতে, এবং সম্পূর্ণ প্রশ্নের উত্তর আজকে এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। বন্ধুরা, জনসভা ইউটিউব চ্যানেলে যে আপডেট চাকরি নিউজ বা খবরাখবর প্রকাশ করা হয় তা অবশ্যই সত্য এবং নির্ভুলভাবে এই ইউটিউব চ্যানেলে আপডেট আকারে দেওয়া হয়। তো বন্ধুরা, যে কোনো নিয়োগ বিজ্ঞপ্তি, প্রশ্নের সমাধান বা এডুকেশন সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন, পাশে থেকে বেল আইকনে ক্লিক করে রাখতে পারেন, এবং আমার এই চ্যানেলের সঙ্গে যারা আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখেন, এই হলো তাদের প্রশ্ন। আপনারা পরীক্ষা দিয়েছেন যাতে অবশ্যই দেখেছেন, এই হলো তাদের প্রশ্ন। এই প্রশ্নের সম্পূর্ণ বিস্তারিত আমি এখন আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। দেখেন, আপনাদের প্রথমে ছিল সন্ধি বিচ্ছেদ করুন। ক নাম্বার যথেষ্ট, এর উত্তর হচ্ছে আপনার যথা প্লাস ইষ্ঠ, যথেষ্ট। খ নাম্বার ছিল আপনার দিগন্ত, দিক প্লাস অন্ত, দিগন্ত। গ নাম্বার সংযম, সংযোগ যম। পরিষ্কার, পরি প্লাস কার, পরিষ্কার। নাবিক, নৌ প্লাস ইক, নাবিক। এই ছিল আপনাদের সন্ধি বিচ্ছেদ। তার উত্তর আপনারা হতে ইতিমধ্যে পেয়ে গেছেন। এখন আমি আপনার যাব দ্বিতীয় প্রশ্নে। এক কথায় প্রকাশ করুন। তো দেখেন, যা দমন করা যায় না, উত্তর হবে অধম্য। খ নাম্বার যা খুব শীতল বা উষ্ণ নয়, উত্তর হবে না শীতস। গ নাম্বার যা কষ্ট লাভ করা যায়, উত্তর হবে দুর্লভ। ঘ নাম্বার যে মেয়ের বিয়ে হয়নি, উত্তর হবে কুমারী। ম নাম্বার যার কোনো উপায় নেই, উত্তর হবে নিরুপায়। এই হলো এক কথার প্রশ্নের উত্তর, ইতিমধ্যে আপনারা পেয়ে গেছেন। তো এখন আমি চলে যাব 3 নম্বরে। দেখেন, বাগধারাগুলোর অর্থ সহ বাক্য রচনা করো। অকুল পাথর, উত্তর হবে আপনারা দেখেন মহাবিপদ, ভালো কলেজে ভর্তি হতে না পেরে অনেক ছাত্র অকুল পাথরে পড়েছে। কই মাছের প্রাণ, যা সহজেই মরে না। কই মাছের প্রাণ বই তো নয়, নইলে এক সময় উপবাস করে বেঁচে থাকা। গুফ খেজুরে অলস, সে যা গুফ খেজুরের লোক ডাকনা খুলে হাড়ির ভেতরটুকু নিয়ে খেতে পারবে না। ব্যাঙের সর্দি। অসম্ভব ঘটনা, জেলের বস্তু ঘুঘুকে দেখাচ্ছে, জেলে ভয় ব্যাঙের আবার সর্দি। মানিকা কাঞ্চন যুগ, উপযুক্ত মিলন, যেমন বর তেমন কনে, একেবারে মানিকাঞ্চন যুগ। তো দেখেন, 4 নাম্বার প্রশ্ন হচ্ছে আপনার ট্রান্সলেট টু
ইংলিশ, আপনার বাংলা আছে, ইংরেজি করতে হবে। আমাকে সেখানে যেতেই হবে। আই হ্যাভ টু গো দেয়ার। আমাকে সেখানে যেতেই হবে, তার উত্তরটা আপনি এটা পেয়ে গেছেন। বি নাম্বার, আকাশ মেঘাচ্ছন্ন। দ্য স্কাই ইজ ওভারকাস্ট। আকাশ মেঘাচ্ছন্ন। বালিকাটি নাচতে নাচতে আসবে। দ্য গার্ল উইল কাম টু ডান্স। লোকটি 3 দিন যাবৎ জ্বরে ভুগছে। দ্য ম্যান হ্যাজ বিন সাফারিং ফ্রম এভার ফর 3 days। ই নাম্বার, রহিম একজন সফল কৃষক। রহিম ইজ এ সাকসেসফুল ফার্মার। রহিম একজন সফল কৃষক। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখেন 5 নাম্বার, স্কাই ইজ ব্লু। তাহলে অবশ্যই আপনারা এখানে জানেন যে দ্য স্কাই ইজ ব্লু, তাহলে উত্তরটা আপনারা পেয়ে গেছেন যে দ্য স্কাই ইজ ব্লু। বি নাম্বার, আই ইট ড্যাশ অ্যাপল এভরি ডে। উত্তর হবে দেখেন আই ইট অ্যান অ্যাপল এভরি ডে। সি নাম্বার, ইউ শুড রাইট দ্য রুলস, দিস রুলস। এখানে হবে আপনার বাই দ্য রুলস। ডি নাম্বার, হি ইজ জেলাস ফ্রিডম। উত্তর হবে ফর ফ্রিডম। ই নাম্বার, হি ইজ উইক ড্যাশ ম্যাথমেটিক্স। হি ইজ উইক ইন ম্যাথমেটিক্স, সে গণিতে দুর্বল। এফ নাম্বার, হি ইজ ড্যাশ 1 year ম্যান। হি ইজ এ 1 year ম্যান। মেক সেন্টেন্স, 6 নম্বরে যে প্রশ্নটা থাকছে, মেক সেন্টেন্স উইথ দ্য ফ্লোয়িং উইথ মিনিং। তার যে কাছে শব্দগুলো ছিল মিনিং শব্দ, ব্লু ব্লাড আভিজাত্য, মেনি ব্লু ব্লাড চিলড্রেন অ্যাটেন্ড হিজ প্রাইভেট স্কুল। বি নাম্বার, অল ডে লং, সারাদিন ব্যাপী। ইট হ্যাজ বিন রেনিং কস্ট অ্যান্ড ডগস অল ডে লং। আপনারা 6 নম্বরের প্রশ্নটা পেয়ে গেছেন। এখন দেখেন 7 নাম্বার যে গণিত অংশটুকু ছিল, একটি কলম 11 টাকায় বিক্রয় করলে 10% লাভ হয়। কলমটির ক্রয় মূল্য কত? উত্তর 10 টাকা। এবং কিভাবে হবে তার বিস্তারিত আমি এখানে আপনাদের দেখিয়ে দিয়েছি, আমরা এখান থেকে দেখে নেবেন। 8 নাম্বার, x প্লাস y ইজ ইকুয়াল টু 4 হলে x কিউব প্লাস y কিউব প্লাস 12xy এর মান নির্ণয় করো। এর উত্তর হবে 64। তারপরও আমি আপনাদের এই সমাধানটা এখানে দিয়ে দিয়েছি, আপনারা বিস্তারিত এখান থেকে দেখে নেবেন ভালোভাবে। এক কথায় উত্তর দিন। সমকোণী ত্রিভুজের সমকোণী বিপরীত বাহুকে কি বলে? অত্রিভুজ। আপনারা দেখে নিয়েছেন যে অত্রিভুজ, যে সমকোণী ত্রিভুজের এক সমকোণের বিপরীতে বাহুকে কি বলে? অত্রিভুজ। 30 ডিগ্রি কোণের পূরক কোণ কত? সমান সমান হবে, আপনার উত্তর হবে 60 ডিগ্রি। কোন বর্গের এক বাহুকে দ্বিগুণ করলে ক্ষেত্রফল কত গুণ হবে? 4 গুণ। উত্তর 4 গুণ। ঘর নাম্বার হচ্ছে আপনার 0.5 এর শতকরা 20%। তাহলে আপনার উত্তর হবে 0.1%। এক সরল কোণের পরিমাণ কত? 180 ডিগ্রি। একটি সরল কোণের পরিমাণ 80 ডিগ্রি। উত্তর দেওয়া আছে, আপনারা দেখে নিয়েছেন। নিম্নের প্রশ্নগুলো উত্তর দিন। 10 নম্বর, এক জাট অফ দ্য ট্রেবল খ্যাত দিয়া পাগ্য ম্যারাডোনা কত তারিখে মৃত্যুবরণ করেন? 25 নভেম্বর 2020 এবং তার বয়স হয়েছিল 60 বছর। বাংলাদেশের জাতীয় শোক দিবস কত তারিখে পালিত হয়? আপনারা সবাই জানেন যে প্রতি বছরে 15
আগস্ট শোক দিবস পালিত হয়। বাংলাদেশকে প্রথম কোন দেশ স্বীকৃতি দেয়? বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসেবে সর্বপ্রথম ভুটান আপনার স্বীকৃতি দেয়। করোনা ভাইরাস চীনের কোন প্রদেশে প্রথম দেখা দেয়? চীনের ওহান শহরে। মহান মুক্তিযুদ্ধের বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয়? 11টি সেক্টরে বিভক্ত করা হয়। তো বন্ধুরা, এই হলো আজকে ভিডিওর বিষয়বস্তু। যারা এতক্ষণ আমার এই ভিডিওটি ধৈর্য সহকারে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন আরো আপডেট খবর, চাকরি বা চাকরি সংক্রান্ত পরীক্ষা রুটিন বা যে কোনো বিষয়ে আপনারা আমাকে লক করতে পারবেন। আর যদি আপনাদের এখনো কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আপনাদের যদি সেই পিডিএফ ফাইলটি প্রয়োজন হয় আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। কন্ট্যাক্টের জন্য আমার ফেসবুক আইডি আছে, মেসেঞ্জার, যেখানে হোক না কেন আপনারা সেখান থেকে আমাকে কন্ট্যাক্ট করে আপনারা আমার কাছ থেকে যোগাযোগ করে সেই উত্তরপত্রটা আপনারা সম্পূর্ণ পিডিএফ আকারে আমার কাছ থেকে নিতে পারবেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার যে লিঙ্ক দেওয়া থাকে ফেসবুক, মেসেঞ্জার বা ইমো, হোয়াটসঅ্যাপ, সেখান থেকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।